ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। এক নাম্বার হলো আমার নামাজ, দুই নাম্বার হলো আমার কুরবানি, আমার অর্থ সম্পদ। ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার হায়াত, আমার হায়াত এবং জীবন, আমার মরণ, সব কিছু আমি আমার আল্লাহর জন্য আমি বিলিয়ে দিলাম। পৃথিবীর কোনো কিছুকে আমাকে আল্লাহর মহব্বত থেকে গাফিল রাখতে পারে নাই। পৃথিবীর কোনো মহব্বত আমাকে আল্লাহর মহব্বত থেকে দূরে সরে রাখতে পারে নাই। পৃথিবীর সব বাধা অতিক্রম করে আমি আমার আল্লাহর মহব্বত আমার অন্তরের মধ্যে বিদ্যমান থাকতে হবে। আমার আল্লাহ যেই কাজগুলা করলে আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, ওই কাজগুলা অবশ্যই অবশ্যই আমাকে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বৃদ্ধ বয়সে তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হইলেন। এই তো ধারাবাহিকভাবে আমাদের কাছে কুরবানির ইতিহাস আমাদের সামনে একে একে ধারাবাহিকভাবে আসতেছে। আমরাও তারই ধারাবাহিকতায় আমরাও কুরবানি আদায় করি। আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের যাদের টাকা পয়সা আছে, আমরাও আল্লাহর রাস্তায় কি করি? কুরবানি আদায় করি। কেন আদায় করি? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহ পাক আমার এই কুরবানি আদায় করার কারণে আল্লাহ পাক যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাহলে হতে পারে এই কুরবানির উসিলায়, এই আমলের উসিলায় হয়তো হতে পারে কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ পাক হয়তো আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা আল্লাহ পাক করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই মাসে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত বড় গুরুত্বপূর্ণ কিছু আমল, কিছু ইবাদত, কিছু ফজিলত আছে। আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ইবাদতের চাইতে এত দামি আর কোনো ইবাদতই হতে পারে না। বিশেষ করে এই প্রথম 10 দিন আমরা তো এই সময়গুলা বিভিন্ন ভাবে কাটাইয়া দেই, অথচ আল্লাহ তাআলার কাছে এই প্রথম 10 দিন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই সময়গুলার, এই রাত্রিগুলার, এই দিনগুলার ইবাদত বন্দেগীটা আল্লাহ পাকের কাছে অনেক পছন্দনীয়। আল্লাহ পাক অনেক পছন্দ করেন ওই দিনগুলাতে, ওই সময়গুলাতে ইবাদত বন্দেগী করলে। বিশেষ করে জিলহজ মাসের এই 10 দিনের আমলের ভিতরে 1 নাম্বার হলো এই 10 দিনের ভিতরে নখ চুলগুলা না কাটা, কুরবানি আদায় করার পরে এগুলা কাটা। এর ভিতরে অনেক ফজিলত রয়েছে। 2 নাম্বার হলো বেশি বেশি নফল রোজা আদায় করা, বিশেষ করে আরাফার দিনের রোজা আদায় করা। 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখে আরাফার রোজা আদায় করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে রোজা আদায় করার ফজিলত বর্ণনা করেছেন। যদি কেউ আরাফার দিনে রোজা আদায় করে, তাহলে তার পরবর্তী এবং পূর্ববর্তী
সামনের এবং পিছনের উভয় বৎসরের, পিছন থেকে 1 বৎসর, সামন থেকে 1 বৎসরের ছোটখাটো সব গুনাহগুলাকে আল্লাহ পাক মাফ কইরা দিবেন। সুবহানাল্লাহ। এত ফজিলত হলো আরাফার রোজাগুলা। এজন্য 2 নাম্বার হলো আরাফার দিনের রোজাগুলা আদায় করা। 3 নাম্বার হলো বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা। যেই কোনো ধরনের নফল ইবাদত হতে পারে, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা। 4 নাম্বার হলো আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করা। কারণ বেশি বেশি আন্তরিকভাবে ইখলাসের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে যদি কেউ তাওবা করে, আর ওই তাওবাটা যদি আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয়, কবুল হয়ে যায়, তাহলে এই তাওবার কারণে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ কইরা দেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। 5 নাম্বার হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। এই জিকির দ্বারা হয়তো কোরআন তিলাওয়াত হতে পারে, আর না হয়তো আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার প্রশংসা করা। কোরআন তিলাওয়াত করলেও জিকির হয়, আল্লাহর নাম নিলেও জিকির হয়, তাসবিহ তাহলিল আদায় করলে এটাও জিকিরের অন্তর্ভুক্ত। এজন্য বেশি বেশি করে আল্লাহর জিকির আদায় করা। 6 নম্বর হলো সামর্থ্যবান যদি হয়, সামর্থ্য থাকে, তাহলে উমরা এবং হজ আদায় করা। আমার টাকা আছে, আমার পয়সা আছে, হয়তো এখন সামর্থ্য আছে, সাথে সাথে হজে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া, ইরাদা করা। এই আমলটা বেশি বেশি এই 10 দিনের ভিতরে করা। যেহেতু এই 10 দিনের ভিতরেই হলো হজ, এজন্যই সামর্থ্যবান যারা তারা উমরা এবং হজ আদায় করা। 7 নাম্বার হলো সামর্থ্যবান যদি হয়, সামর্থ্য থাকে, তাহলে কুরবানি আদায় করা। যাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করছেন, যাদেরকে আল্লাহ পাক টাকা পয়সা দিচ্ছেন, তারা কুরবানি আদায় করবে। আল্লাহ পাক যাদেরকে সামর্থ্যবান বানাইছেন, টাকা পয়সা দিচ্ছেন, আপনারা কি করবেন? এই 1 থেকে 10 তারিখের ভিতরে, এই 10 দিনের ফজিলতের ভিতরে একটা ফজিলত হলো কুরবানি আদায় করা। 8 নাম্বার হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিশেষ করে তাকবীরে তাশরিক যেটা আমরা আদায় করি, সেটা হলো জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক গুলা বলা। বিশেষ করে আমরা যারা পুরুষ আছি, আমরা উচ্চ আওয়াজে নামাজের পরে, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আমরা তাকবীরে তাশরিক বলা আমাদের জন্য ওয়াজিব। আর বাসা বাড়িতে যেই সমস্ত মা বোনেরা আছেন, তারা আস্তে আস্তে তাকবীরে তাশরিক বলবে। তাদের উচ্চ আওয়াজে বলতে হবে না, পুরুষরা উচ্চ আওয়াজে বলবে, আর মহিলারা নিম্ন আওয়াজে, অল্প আওয়াজে মনে মনে তারা তাকবীরে তাশরিক পড়বে। এটাও একটা ইবাদত। মোট 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক বলা।
9 নাম্বার হলো যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষ করে এই দিনগুলাতে, এই সময়গুলাতে সব ধরনের গুনাহ থেকে আমাকে আপনাকে, আমরা সকলেই প্রত্যেকের অবস্থান থেকে, এই গুনাহ থেকে, প্রত্যেকটা গুনার কাছ থেকে নিজেকে আত্মরক্ষা করা, নিজেকে বাঁচাইয়া রাখা। আমি কুরবানি আদায় করব, তো এই জন্যেই কুরবানি আদায় করার জন্য হাটে গেলাম, বাজারে গেলাম, গরু কিনতে গেলাম। তো দেখা গেল এই কুরবানি আদায় করার জন্য হাটে গেলাম, হাটে গিয়ে গরু কেনার জন্য গেলাম। যাওয়ার পরে দেখা যায় আসরের আজান হয়েছে, মাগরিবের আজান হয়েছে। এখন একদিকে আজান হইতেছে, আমি আরেক দিকে গরু কেনাকাটা করতেছি, আমার ফরজ চলে যাইতেছে, অথচ আমি কুরবানির গরু আদায় করতেছি। অধিকাংশ সময় দেখা যায় আমি গরু কাটতেছি, গরু কাটা কি ফরজ? না, গরু কাটতেছি এমতা অবস্থায় মসজিদে আজান হইল। সবচেয়ে দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমাদের ঈদগাহে, আমাদের মসজিদের সামনে কত সুন্দর আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা কুরবানি আদায় করি। হ্যাঁ, এটা সুন্দর, ফুর্তি আমোদ করি, ভালো ঈদ উদযাপন করি। কিন্তু মসজিদে জোহরের আজান হয়, আসরের আজান হয়, দেখা যায় আমাদের নামাজের চাইতে আমাদের কুরবানির গোশতটা কাটা আমাদের কাছে বেশি মূল্যবান। এর জন্য গুনাহ হবে, পাপ হবে। যেই অবস্থায় আছেন এই অবস্থায় হাত মুখ পরিষ্কার কইরা আপনি ফরজ ইবাদতটা আদায় করেন, তারপরে গিয়ে কাজকর্ম করেন, সমস্যা নাই। এজন্যে বাজারে গরু কিনতে গিয়া, হাটে গরু কিনতে গিয়া, কোনো একটা কাজে, কুরবানির কোনো একটা কাজের জন্য, কোনো কাজের জন্য যাওয়ার পরে যেন এমন অবস্থা যেন না হয়, অল্প একটা কাজের জন্য যেন আমার ফরজটুকু যেন আমার কাছ থেকে না চলে যায়। কারণ কুরবানির জন্য হাটে গিয়ে গরু কিনলেন না কেন, কিভাবে বন্টন করলেন না কেন, এই সমস্ত বিষয়ে কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমাকে আপনাকে কাউকে জিজ্ঞাসিত করা হবে না, এমন কঠিনভাবে পাকড়াও করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মাহশরে প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ পাক বলবেন যে তোমার উপর যেই ফরজ বিধানটুকু আমি আল্লাহ পাক দিয়েছিলাম, এই ফরজ বিধানটা কেমন, কিভাবে তুমি আদায় করেছো, কি পরিমাণ গুরুত্ব সহকারে যত্নবান হয়ে তুমি সালাত আদায় করেছো কিনা। যদি সমস্যা হয়, সমস্যা থাকতে পারে, কিন্তু তারপরেও আমার এখন সামর্থ্য আছে, আমি ইচ্ছা করলে পারতেছি, কিন্তু বিভিন্ন অজুহাতে, বিভিন্ন কাজকর্মের তালবাহানায় আমার একটা ফরজ বিধান ছুটে গেল। এর জন্য কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে প্রত্যেককে জবাবদিহি করতে হবে। এজন্যই যখন আজান হয়, আজান হওয়ার সাথে সাথে খেয়াল রাখা, জামাতের সময় হয়ে গেলে একটু যত্নবান হওয়া, একটু ফিকির করা যে আজান হয়েছে, আমার কাজটা আর একটু পরে করি, আগে কমসে কম নামাজটা আদায় করে নেই। হয় হতে পারে মসজিদে, না হয়তো হতে পারে বাড়িতে, আর না হয়তো যেই কোনো জায়গায় হতে পারে। আমার এই সময় আছে, সময়ে থাকা অবস্থায় আমার এই নামাজটা আমি আদায় করে নেই, এই নামাজটুকু যেন আমার কাজা না হয়। 10 নম্বর হলো এই 10 দিনের ভিতরে দান সদকা করা। আল্লাহ পাক যাদেরকে দান সদকা করার তৌফিক দান করেছেন, সামর্থ্য যাদেরকে দান করেছেন, আল্লাহ তাআলার রাস্তায় দান করা, খয়রাত করা, দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেন। বহু মুসিবত আছে যেই মুসিবতগুলো আমরা দেখতে পাই না, এই মুসিবতের দ্বারা আমরা আক্রান্ত হলে আমরা দেখতে পাই। আমার ভাইরা, বাবারা, কিন্তু দেখা যায় এই দান করলে দেখা যায় হঠাৎ করে আল্লাহ তাআলা এই দানের বদৌলতে, এই দানের উসিলায় আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে এই মুসিবত, বালা মুসিবত, বিপদ আপদগুলা
আল্লাহ তাআলা দূরে সরাইয়া নিবেন। সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 10 দিনের ছোট্ট একটা আমল আল্লাহ তাআলা যেন একে একে ছোট্ট পরিসরে এই আমলগুলা যেন আমরা প্রত্যেকেই করতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল